হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গণেশ চতুর্থী, তো সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক শুভকামনা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, আর আজকে বাজে হচ্ছে এখন 4:30। তো বাড়ির গণেশকে নর্মাল যেমন পুজো দিয়েছি। আর আজকে নিমন্ত্রণ আছে আমাদের এক জায়গায়, তো আমাদের পাশের বাড়িতেই। তো এখানে নর্মালি আজকে গণেশ পুজোর খাওয়া দাওয়াটা মানে নর্মাল এমনি হবে, আর কালকে হবে, কালকে তো আমরা থাকবো না। তো আজকে একটুখানি গণেশ ঠাকুরটার জন্য মিষ্টি কিনেছি, তো ওটা দিয়ে একটুখানি দিয়ে আসবো গণেশ পুজো। তো চলো যাওয়া যাক, আর ব্লগটা তোমরা দেখতে থাকো। এটা আমার ঘরের গণেশ ঠাকুর, গণেশ লক্ষ্মী। তো এই যে এই ঠাকুরকে দিয়েছি, আর এখানে আমার গপুকে দিয়েছি, গণেশ মানে দুজনকেই দিয়েছি, দুজনের জন্যই নিয়ে এসেছিলাম, তো এটা দুজনকেই দিয়েছি। বন্ধুরা দেখো, এটাই মাত্র খুললাম। তো এটা আমি দিয়েছিলাম হচ্ছে রোজমেরি ওয়াটার। তো হেয়ার ফল হচ্ছে প্রচণ্ড পরিমাণে, তার জন্য এটা অর্ডার দিয়েছিলাম। তো এই যে এরকম মানে স্প্রের মতন এসছে, এটাকে আমাকে লাগাতে হবে, আমি এখনও লাগাইনি। তো তোমাদের যদি চুলোটার প্রবলেম থাকে তো তোমরা এটাকে পারচেস করে নিও, আর এটা খুবই ভালো। তো আমি এটা ইউজ করছি, বাট ভালো ফল পেয়েছি বলে আবার এটা নিয়েছি আমি। তো তোমরা চাইলে তোমরা এটা নিতে পারো। চলো এখন যাচ্ছি ওই কাকিমাটাতে বাড়িতে। তো ওখানে গিয়ে পুজোটা দেবো, তারপর একটুখানি আমরা যাবো হচ্ছে শ্রীরামপুরে। তো দাদা একটা শার্ট কিনতে যেহেতু সেই কারণে, তো চলো যাওয়া যাক। তো দেখো, তারপরে এখানে সবাই মিলে গেছিলাম আমাদের বাড়ির সামনে, যে বললাম পুজো বাড়িটা ওখানে। তো এই যে গণেশ বাবা এটা, আর এখানে রাধাকৃষ্ণ গোপাল সব ঠাকুরই থাকে। তো মেনলি গণেশ পুজো হয়েছিল, তার জন্য গেছিলাম। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম শ্রীরামপুরে যাওয়ার জন্য। তো এখানে আমি, মা আর দাদা তিনজনে মিলেই যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখতে দেখতে দেখো আমি এখানে শ্রীরামপুরে চলে এসেছি। আর ছেলেদের জামা প্যান্ট দেখলে আমার সত্যি বলতে খুব নিতে ইচ্ছা করে। যদি আমি ছেলে হতাম তো আমিও করতাম, বাট মেয়ে তো সে কারণে আশাটা থেকেই যায়। তো যাই হোক, দেখতে দেখতে দেখো এখানে একটা চলে এসেছি দোকানে। তো দোকান থেকে এই জামাটা দাদার খুব পছন্দ ছিল, এখন যে গ্লসি শার্টগুলো হয়, তো ওই শার্টগুলোর মধ্যে একটা নিয়েছিল দাদা। তো এখান থেকে দাদা হচ্ছে ব্লু কালারের এই শার্টটা নিয়েছে, তো খুবই আমার পছন্দ হয়েছে। তো দেখো শার্ট ফাট কেনা হয়ে গেছে। তো এবার যাচ্ছিলাম হচ্ছে বাড়ির দিকে, আর এত প্রচণ্ড রোদ ছিল, তো তোমাদেরকে এখান থেকে আবার দেখালাম, বাড়িতে গিয়ে দেখানো হয়নি। তো তারপর এখানে এসেছিলাম যে মঞ্জিনিসে, তো একটা কেক নিয়েছি মঞ্জিনিস থেকে, তারপর চলে গেছিলাম দেন বাড়িতে। জাস্ট বাড়িতে এলাম, আর বাইরে হচ্ছে গান চলছে, যেখানে পুজো হচ্ছে ওখানে। তো দুটো পার্সেল এসছে, মায়ের চুড়িদার আছে, কুর্তি, মা দুটো অর্ডার দিয়েছিল। এই জাস্ট এলাম বাইরে থেকে এসছে। আর এই যে দুটো মিশো থেকে অর্ডার করেছিলাম, এই দুটো এসছে। তো মা যখন ট্রায়াল দেবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এখন একটা আমি দোকানে বেরোবো, একটু দরকার আছে, চলো দেখে যাবো ব্লগটা। আর কালকে তোমাদেরকে বলেইছি আমাদের একটা ইনভিটেশন বেরিয়েছে, তার জন্য ব্যাগপত্র গোছাতে হবে। তো সেই নিয়ে একটু তোড়জোড় করা হচ্ছে। তো দাদাও তো গেল শার্ট কিনতে, আমারও তোমাদেরকে ব্লাউজটা আনতে হবে আজকে, তোমাদেরকে ব্লাউজটাও দেখাবো কেমন কী ডিজাইন করিয়েছি। আর মায়ের শাড়িটাও তোমাদেরকে দেখো, মা ব্লাউজ কাটাতে দিয়েছে। তো চলো, এখানে কপিরাইট চলে আসবে, এটা একটা গান চালিয়েছে, তো পরে তোমাদের সাথে আমি আবারও কথা বলছি। তো আমাদের এখানে একটু গণেশ পুজো হয়, তো অনেক কটাই গণেশ পুজো হয়। তো তাই জন্য ভাবছিলাম বাবাই, আমি আর মা তিনজনে মিলে গেছিলাম হচ্ছে একটু ঠাকুর দেখতে বেরোতে, মানে পুজো ভাব চলেই এসছে। তো গণেশ পুজো থেকেই স্টার্ট করছি। তো দেখো এখানে আমরা তিনজনে অনেকগুলোই বেশ ঠাকুর দেখেছি। তো আমাদের এখানে চটকল বলে একটা জায়গা রয়েছে, তো মারাবাড়ি সবাই থাকে ওইদিকে। তো এখানে মারাবাড়িরা যেখানে থাকে সেখানেই গণেশ পুজোটা বেশি হয়। আর এখানে দেখো মেলা মতো বসেছিলো, খুবই সুন্দর লাগছিলো দেখতে, আমি এরকম কোনো দিন যাইনি। তো মা আমাকে বললো চ ওখানে মেলা বসে। তো তারপরে অনেক কটাই ঠাকুর দেখে এসেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা কত বড় মেলাটা বসেছে। তো পুজো ঠাকুর দেখেছি প্রায় 10টা মতন ঠাকুর দেখা হয়েই গেছে প্রায়। আর লাস্টের দেখো আমরা গেছিলাম হচ্ছে এই প্যান্ডেলটাতে। তো এই প্যান্ডেলটাই করেছিল হচ্ছে একটু বড় করে। তো দেখো কি সুন্দর ত্রিশূল দিয়ে শিবের একটা সিনারি মানে ফটো মতন করে। তো ভেতরে ছিল হচ্ছে ঠাকুরটাও ছিল খুব সুন্দর। আর এখানে একটু দোলনা মিকি মাউস বসেছিল, বেশ ভালো লাগে মেলা মতন বসলে, সব বাচ্চা কাচ্চারা যায়। তো এই দেখো ঠাকুরটা। তো অনেকেই দেখলাম, আমরা তো গণেশ পুজোতে তো বেরোই না ঠাকুর দেখতে, তো এবছর বেরোলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। তো হচ্ছে আবার চলে যাচ্ছিলাম হচ্ছে দেন বাড়ির দিকে, কারণ অনেক ঠাকুর দেখা হয়ে গেছে আর ভালো লাগছিল না, প্রায় অনেক রাতও হয়ে গেছিলো। তো সেই কারণে তো আমাদের বাড়ির সামনে এই যে এই দুটো পুজো হয়েছিল, তো ওগুলো আসার পথে একটু তুলে নিয়েছিলাম। তো তারপরে এখান থেকে আমরা গেছিলাম দেন ফুচকা খেতে। তো ফুচকা খাওয়ার ব্লগটা আর করা হয়নি, খেতে গেলে আমার ব্লগ করার কথা মনেই থাকে না। তো ফুচকা খাওয়ার ব্লগটা আর আমার মনে নেই বলে আর করাও হয়নি।
তো যাই হোক, ফুচকা মুচকা খেয়ে চলে এসেছিলাম আমি বাড়ি। তো গাইজ এখন বাজে প্রায় 11:30, খাওয়া দাওয়া কিছু হয়নি, এতক্ষণ ধরে জামা প্যান্ট গোছাগাছ করছিলাম। তো এখানে আমার কিছু মেকআপ প্রোডাক্ট নিয়েছি, তো এখানে নিয়েছি যেগুলো যেগুলো আমি সব পরবো, তো ওগুলো সব নেওয়া হয়ে গেছে। আর এখানে স্মার্ট ওয়াচটা আমি চার্জে দিয়েছি, কারণ এটা আমার এখন আর পরাও হয় না, তো একটু পরে করবো। চুলটা হচ্ছে ক্রিম্পিং, তো আজকে অনেক কিছু কাজ করে ফেলেছি। আর যে শাড়িটা পরবো তোমাদেরকে আমি সেটা একেবারে তোমরা কালকে দেখতে পাবে, এখন আর শেয়ার করলাম না। তো চলো আজকের মতন ব্লগটা এইটুকু। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।